এই ভিডিওতে আমরা দেখব ফ্রিজ ফ্রেম ক্লোন ইফেক্ট কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ক্রিয়েট করতে হয়। আপনি যে ভিডিওতে এই ক্লোন ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ভিডিওটা শ্যুট করার সময় অবশ্যই আপনার ক্যামেরা বা মোবাইলটা ট্রাইপডে রেখে তারপর শ্যুট করবেন। মিনিমাম 50 বা 60 FPS এ শ্যুট করবেন। যত বেশি FPS এ ভিডিওটা শ্যুট করবেন ওই ভিডিওতে তত কম মোশন ব্লার থাকবে আর ওই ভিডিওতে ক্লোন ইফেক্টটা অ্যাপ্লাই করলে অনেক বেশি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ভিডিও ফুটেজ রয়েছে। আমরা ক্লোন ইফেক্টটি দুই ভিডিওতে দুইভাবে অ্যাপ্লাই করব। প্রথম ভিডিওটি সিলেক্ট করি, এখান থেকে যেই ফ্রেমটি ফ্রিজ করতে চাচ্ছেন ওই ফ্রেমটি সিলেক্ট করেন, তারপর এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করি, এখান থেকে নাম দিয়ে দিবেন, তারপর এখান থেকে ফরম্যাটটা অবশ্যই পিএনজি সিলেক্ট করে দিবেন। নিচে থেকে ইনপুট ইনটু প্রজেক্ট এটা টিকমার্ক দিয়ে দিবেন। এখান থেকে ব্রাউজে ক্লিক করে সেভ করার লোকেশনটা সেট করে দিবেন। নিচে থেকে ওকেতে ক্লিক করি। প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে ফ্রেমটি ইনপুট হয়ে গেছে আর ফ্রেমটিকে আমরা নিচে নিয়ে আসি। ফ্রেমটাকে একটু ছোট করে দেই, তারপর ফ্রেমটা সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে এডিট ইন অ্যাডোবি ফটোশপে ক্লিক করি, উপর থেকে উইন্ডোতে ক্লিক করি, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। একদম পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। উপর থেকে ফাইলে ক্লিক করি, এখান থেকে ফাইলটি সেভ করে নেই, প্রিমিয়ার প্রো ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেমটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এখন আরেকটি ফ্রেম সিলেক্ট করি, এটাকে আমরা ঠিক সেম প্রসেসে ক্যাপচার করে নেই। এই ফ্রেমটাকেও টাইমলাইনে নিয়ে আসি, একদম প্রথম থেকে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, তারপর আমি এই ক্লিপটাকে সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ঠিক সেম প্রসেসে ফটোশপে এই ফ্রেমটিকে ইম্পোর্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। প্রথম ভিডিওতে ক্লোন ইফেক্টটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় ভিডিওতে চলে আসি, এখান থেকে যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করি, তারপর এখান থেকে সেম প্রসেসে ফ্রেমটাকে ক্যাপচার করি, ফ্রেমটাকে টাইমলাইনে নিয়ে আসি, এই ফ্রেমটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাই। এই ফ্রেমগুলো যেমন প্রথম থেকে এই পর্যন্ত নিয়ে এসেছি আর এই ফ্রেমটাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছি, মানে একদম শেষ পর্যন্ত। এখন আমি ফ্রেমটাকে সিলেক্ট করি আর ঠিক সেম প্রসেসে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এই ফ্রেমটি যেই লেয়ার আছে এই ফ্রেমটা এখান থেকে হাইড করি, তারপর এখান থেকে আরেকটি ফ্রেম সিলেক্ট করি আর এই ফ্রেমটাকে আমরা ক্যাপচার করে ঠিক সেম প্রসেসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এই ফ্রেমটি এখান থেকে শো করে দিই। এই ফ্রেমগুলো যেমন এদিক থেকে এদিকে নিয়ে আসছি আর এই ফ্রেমগুলো এদিক থেকে এদিকে নিয়ে আসি। আমরা এখন ফাইনালি ভিডিওটাকে প্রিভিউ করি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।